নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, ঢপবাজ অনেকটা কাকের মতো। কাক যখন মাথাটাকে লুকিয়ে নেয় তখন কাক কাউকে তো দেখতে পায় না। কাক তখন ভাবে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে আমাকেও কেউ দেখতে পাচ্ছে না। এই কাকের মতন নেচারটা হচ্ছে ঢপবাজের। এই কথাটা বলার কারণ হচ্ছে বন্ধুরা, দুদিন আগে লাইভে বসে ও বলল ফোগলা টিনাকে নিয়ে এমন কিছু কথা বলেছে, ফোগলার কল রেকর্ডিং যদি এই ঢপবাজ শোনায় তাহলে টিনার ইউটিউব কেরিয়ার নষ্ট হয়ে যাবে। যার জন্যে ঢপবাজ শোনাবে না, কারণ আমি টিনার ক্ষতি চাই না, এটা ঢপবাজ বলেছে। অথচ বন্ধুরা, আজকের আমি দুপুরবেলা এই ঢপবাজের বাজার বাহিনীর একটা চ্যানেল দেখলাম। সেই চ্যানেলে ফোগলার কল রেকর্ডিং শোনাচ্ছে। তাহলে এটা কী রকম কথা বললো ঢপবাজ? ঢপবাজ নিজের লাইভে বসে বলছে আমি যদি ফোগলার কল রেকর্ডিং শোনাই টিনার ইউটিউব কেরিয়ার নষ্ট হয়ে যাবে। ও নিজের মুখে বলল যে আমি শোনাবো না, অথচ অন্য ওর বাহিনীর অন্য কোনো চ্যানেলে শোনা যাচ্ছে। তাহলে ওরা কোথায় পেলো বন্ধুরা? যদি ঢপবাজ না দেয়, ফোগলা তো শুধু ঢপবাজের সাথেই কথা বলেছে না। তা আমি এখন ঢপবাজকে কিছু বলবো। কিরে ঢপবাজ, বারবার একই কথা কি বলবো? তুই নিজে সেদিনকে বললি যে আমি ফোগলার কল রেকর্ডিং শোনাবো না। কেন তুই বললি শোনাবি না? কেন? তুই যদি ফোগলার কল রেকর্ডিং শোনাস তাহলে টিনার ইউটিউব কেরিয়ার নষ্ট হয়ে যাবে। অথচ দেখ, তোর ওই বাহিনী, বাজার বাহিনী দের চ্যানেলে ফোগলার টুকরো টুকরো কথা কল রেকর্ডিং শোনা যাচ্ছে। তা ওরা কোথায় পেলো রে? তুই যদি না দিস, কারণ ফোগলার শুধু তোর সাথে কথা হয়েছে। হ্যাঁ, তুই বসে বসে অন্য লোককে আইনের ভয় দেখাস না, আইনকরণ খুব তুই জানিস না। তাহলে এটা তুই কি করেছিস? প্রতিটা মুহূর্তে তুই তো আইন ভাঙা কাজ করিস, প্রতিটা সময়। তারপরে দেখ, নির্লজ্জের মতন বসে আইনের কথা বলতে বসিস, নির্লজ্জের মতন এসে আইনের কথা বলতে বসিস। যার জন্যই তো তোকে বলেছিলাম তুই একটা নির্লজ্জ মহিলা, তোর কোনো লাজ নেই, লজ্জা নেই, তুই তো ঢপবাজ, বাজাইরা মাসি। খারাপ বলেছিলাম? আমি যেসব কথাগুলো বলে গেছিলাম না, প্রতিটা কথা মিলে যাচ্ছে, কারণ আমি তোকে হাড়ে হাড়ে চিনি। বুঝেছিস তো ঢপবাজ? তুই নারীবাদী, মহিলাদের সম্মান ফিরিয়ে দিস। হ্যাঁ, তোর মতন মহিলারা, তুই মহিলাদের সম্মান নিয়ে খেলা করিস, মহিলাদের তুই সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগিস। বুঝেছিস তো? এই দিকে বড় গলায় বললি আমি টিনার ক্ষতি চাই না, আমি টিনার পাশে দাঁড়াতে চাই। কারণ ফোগলা যেসব কথা টিনাকে নিয়ে বলেছে, সেই সব কথা যদি ইউটিউবে আমি কল রেকর্ডিং শোনাই তাহলে টিনার ইউটিউব কেরিয়ার নষ্ট হয়ে যাবে। কিন্তু তুই চালবাজ মহিলা দেখেছিস? তুই কতটা চালবাজ মহিলা! তুই সবাইকে তোর ওই বাজার বাহিনীদেরকে দিয়ে দিয়েছিস যে তোরা শোনা। আমি বলেছি তাতে কি হয়েছে? আমার কথা বাদ দে, তুই তো ভালো মতন জানিস তুই কী ধরনের। শোন ঢপবাজ, তোকে আমি বলেছি না তুই এরকম বাজার বাহিনীদের মতন মানে বাজার বসাবি, আর আমি আসবো তোর বাজারে জল ঢালতে। বুঝেছিস তো? একদম অসভ্য মহিলা একটা। হ্যাঁ, একটা এত বড় মানে টিনার মায়ের থেকেও কত বয়স বড় মহিলা একটা মেয়ের পিছনে পড়ে রয়েছে। বন্ধুরা, টিনাকে নিয়ে অনেকেই পজিটিভ ভিডিও করে, টিনার হয়ে ভিডিও করে। একজন আছে, একজন দুজন, সবাই না, একজন দুজন আছে। একজন আছে পশ্চিমবাংলার আর একজন আছে দিল্লির। প্রতিটা মুহূর্তে এসে তারা নাকি টিনার ভালো চায়। প্রতিটা মুহূর্তে এসে, প্রতিটা সময় এসে এই ঢপবাজের লাইভে এসে হ্যালো ম্যাডাম কেমন আছেন, এই ঢপবাজ যখন ঢপবাজ লাইভ করবে তখনই এসে বলবে হ্যালো, ঢপবাজকে হ্যালো বলবে। আর একজন তো আছে পশ্চিমবাংলার। তাহলে এরা টিনা নাকি খুব ভালো চায়, শুধু এরা টিনাকে কন্টেন্ট করে পয়সা রোজগার করছে বন্ধুরা, ভালো চায় না। যদি একবার মনে হতো যে না, এই টিনাকে নিয়ে এই মহিলাটা কাটাছেঁড়া করছে, যাচ্ছে তাই কথা বলছে, অন্তত এই মহিলাটাকে দেখবো না, তার লাইভেও গিয়ে উঠবো না। অথচ ওঠে। একজন তাকে বললাম দিল্লিতে আর একজন থাকে ওয়েস্ট বেঙ্গলে। এই একটা দুটো মানুষ, তাদের বিবেকে লাগে না
যেই মেয়েটাকে নিয়ে বলে আমরা সাবস্ক্রাইব কামাচ্ছি, যেই মেয়েটাকে নিয়ে বলে আমরা ইনকাম করছি, ভিউজ কামানো মানে তো ইনকাম, যেই মেয়েটাকে দিনের পর দিন এই ঢব্বাজ লাইভে বসে উস্কায়, তাকে ছিঁড়ে খায়, তার প্রতিটা মুহূর্তে বদনাম করে, তারপরে দেখবে ঢব্বাজের লাইভে এসে হ্যালো বলবে। আমি এগুলো খেয়াল করেছি বন্ধুরা, যার জন্য তাদের কাছে আমি যাইও না, কথাও বলি না, ভালো লাগে না। আমি ভালো মতন জানি এরা শুধু ইনকাম করার জন্য মানুষের পাশে দাঁড়ায়, ক্যামেরা খুলে ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, ভালো এই মেয়ে সেই মেয়ে বলতে পারে। এরা শুধু কন্টেন্ট করে রেখেছে টিনাকে, কেউ বাজে কন্টেন্ট করে, এরা ভালো কন্টেন্ট করে রেখে দিয়েছে। সবাইকে আমি বলছি না, যারা টিনার আরও অনেকেই আছে ভালোবেসে ভিডিও করে, টিনার হয়ে একদম প্রাণ লড়ি দেয়, তাদের সাথে আমার কথা হয়, কিন্তু এই দুজন মানুষকে আমি দেখেছি এই ঢব্বাজকে হ্যালো হাই হ্যালো করে, একদম আমার ভালো লাগে না। তো এই অবধি গেল ঢব্বাজ। কেন আমি কাকের মতন বললাম? ঢব্বাজের চরিত্রটাই কাকের মতন। ও কোনো সময় ঠিক কথা বলে না, এক এক সময় এক এক রকম কথা বলে। এই এখন একরকম কথা বলবে, কিছুক্ষণ পরে আরেক রকম কথা বলবে, ও নিজেই জানে না ও কী কথা বলে। কারণ ঢব্বাজ প্রচুর মিথ্যে কথা বলে, প্রচুর। যারা মিথ্যে কথা বলে না বন্ধুরা, তারা মনে রাখে না কোন কথা কখন কি বললাম। সত্যি কথা বললে তো মনে রাখবে, তাই না? তো এইবারে আমি কার চ্যানেলে আমি ফোগলার রেকর্ডিং শুনিয়েছি, সে হচ্ছে ঝুলন্ত হাতি, ঢব্বাজের এক চামচি, বাজার বাহিনী চামচি। তাকে কিছু আমি বলতে চাই। হ্যাঁ রে ঝুলন্ত হাতি, তোর কি কোনো পার্সোনালিটি নেই? হ্যাঁ, তোর মালকেই যে বিস্কুট ছুঁড়ে দেয় তখন লেলিয়ে পড়িস বিস্কুট খাবার জন্য। তুই কল রেকর্ডিংটা কোথায় পেয়েছিস? তোর সাথে তো ফোগলা কথা বলিনি, তার মানে তোর মালকিন দিয়েছে, পাঁচাটা মহিলা, আর সেইটা নিয়ে শোনাতে বসে গেছিস। তারপরে তুই টিনাকে কি বলছিস? একের অধিক ছেলে ছাড়া এর চলতে পারে না। তুই নিজে এক চালুনি, তুই ছুঁচের বিচার করছিস। চালুনির পিছন ঝরঝর করে, চালুনি ছুঁচের বিচার করে। নিজের বিচারটা কর, তোর বিচার কে করবে রে? তোরা তো সব এক গোয়ালের গরু, তুই, ঢব্বাজ, সাপেদ বেরি, আরও অনেকেই আছে। তোরা তো এক গোয়ালের গরু রে। টিনাকে নোংরা কথা বলছিস, নিজের দিকে, পরের দিকে যখন একটা আঙুল তুলবি না, নিজের দিকে 4টে আঙুল থাকে। দেখ, আমার যদি ভিডিওটা কেউ দেখে বন্ধুরা, দেখো, কারোর দিকে যদি কেউ একটা আঙুল তোলে, তার দিকে কিন্তু তার 4টে আঙুল থাকে। ঝুলন্ত হাতির খেয়ে দিয়ে কাজ নেই, ওর টিনার বিচার করছে। একটা কুত্তা মহিলারা সব চ্যানেলে, নিজেদের চ্যানেল চালাবার ক্ষমতা নেই, মালকিন যা বলবে সেরকমভাবে চলবে এরা। এই বন্ধুরা, এই ঝুলন্ত হাতি টাইপের অনেকেই আছে, শুধু গ্রুপ করে চ্যানেল চালিয়েছে, এখন ধরেছে ঢব্বাজকে। তো বুঝে শুনে কথা বলবি, বুঝেছিস? চালনি চুচের বিচার করতে বসেছিস, টিনার বিচার করছিস, দুশ্চরিত্র মহিলাগুলো সব। তো এইবারে আসি বন্ধুরা, ফোগলাকে কিছু বলবো, কারণ এই ব্যাপারগুলো নিয়েই তো আমি ভিডিওটা করতে বসেছি, যার জন্য আমি এদেরকে নিয়েই করছি, এই ঠুক করে শুনলাম বলে। হ্যাঁ রে ফোগলা, তুই বেচুকে বলেছিস এরকম কি স্বামী হয়? কীরকম স্বামী হয় তোর মতন? 3টে না 4টে বিয়ে করেছিস, বউ রাখতে পারিসনি, বউকে খাওয়াতে পারিসনি, তাদের পয়সায় খাচ্ছিলিস। হ্যাঁ, যার জন্যে টিনাকে তুই ধরেছিলিস, ফুসলিয়েছিলিস। তোর মতন স্বামী হওয়া দরকার, তাই তো? 3টে মেয়েকে রাখার তো ক্ষমতা নেই, অসভ্য লম্পট তোর একটা। তুই এসছিস টিনার নামে বদনাম করতে, ঢব্বাজকে কি বলে রেখেছিস? তুই তো এখন বলবি তোর তো 7টে ঘা লেগেছে না, তোদের মতন লম্পটরা এই করে, লোফার একটা। তা লোফারগিরি না তোর বাড়িতে করবি, বুঝেছিস তো ফোগলা? ইউটিউবে করবি না, বুঝেছিস? অসভ্য ছেলে একটা, বাঁদর ছেলে একটা, বাঁদরামি পেয়েছো না? হ্যাঁ, মেয়েটাকে ফাসলিয়ে তার পয়সা খাচ্ছিলে, যেই মেয়েটা বুঝতে পেরেছে, টিনা যেই বুঝতে পেরেছে তোর অরিজিনাল চরিত্রটা, তোর অরিজিনাল রূপটা, তখন তোকে লাভ মেরেছে। আর তুই এখন কী করছিস? তার নামে মিথ্যে বদনাম দিয়ে কাকে ধরেছিস? ঢব্বাজকে ধরেছিস। ভালো মতনই জানিস ঢব্বাজকে ধরলে ঠিক কাজ হবে। যেরকম টিনা যখন ও নিজের শ্বশুরবাড়িকে লাদ মেরে চলে এসেছিলো, থাকতে পারিনি বলে, আর তখন আরেক দালাল ছিল, তখন দালালের সাথে ঠিক টিনা আবার যোগাযোগ করেছিল, সেই টাইপেরই তো ঢব্বাজ। তোরা এই টাইপের, তোরা ঠিক বুঝিস, তুইও তো তাই। এখন তোকে নিয়ে অনেক কথা বলছে, সে যদি অত ভালো হতো তোর মতন লোপারের সাথে, তাহলে এতক্ষণ কথা বলতো না, বুঝেছিস?
সে যদি এত ভালো হতো, তার মতো লোপারের সাথে এত এত তাহলে কথা বলতো না। এখন সব বের করছে, বলে না ভগবান যদি থাকে না অটোমেটিক সব বেরিয়ে আসবে, তার মুখ দিয়েই সব বের করছে। তুই যে কতটা লোফার সে জেনে শুনেও তোর সাথে এতক্ষণ টাইম দিয়েছে কথা বলতে, সেও সেই রকম। তা শোন ফোগলা, বুঝে শুনে কথা বলবি, বুঝেছিস তো? লোপার ছেলে একটা, পড়তিস আমার মতন মহিলার পাল্লায়, বুঝেছিস? দেখিয়ে দিতাম তোদেরকে সোজা করে, বুঝেছিস তো? কারণ তোরা সব চালবাজ আর চালবাজ মহিলাদের পাল্লায় পড়েছিস। ওই যে ঢপবাজের কাছে গেছিস, ঢপবাজও লচকানি, বুঝেছিস? আর এখন তোকে নিয়ে যে বলছে সেও লচকানি। ছেলেদের সাথে কথা বলতে খুব ভালো, বিশেষ করে চরিত্রহীন ছেলেদের সাথে, বুঝেছিস তো? বুঝে শুনে কথা বলবি ফোগলা, লোফার, লম্পট। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে বেচুকে কিছু কথা বলবো। হ্যাঁ রে বেচু, তুই খুব হাসছিলিস, তোর হাসিটা দেখে না মানে সামনে যদি গোবর থাকতো না মুখের মধ্যে ঢুকিয়ে দিতাম, বুঝেছিস? তুইও লম্পট, লম্পট বলছিস ফোগলাকে। তোকে লম্পট বলতে আজকে আমি বাধ্য হলাম, কোনোদিন ভাবিনি যে বলবো এই কথাটা, কিন্তু আজকে আমার বেরোলো তোর হাসিটা দেখে। তুই ফোগলাকে বলছিস আমি 5 বছর রেখে দেখেছি, তুই 1.5 বছরও রাখতে পারলি না। টিনা কি ঘরের আসবাবপত্র যে ইউজ হলো তারপরে ফেলে দিলাম? হ্যাঁ, তুই স্বামীর কর্তব্য করেছিলিস বেচু? তুই স্বামীর কর্তব্য করেছিলিস? টিনার মা বাবা তো টিনাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল। টিনার মা বাবা যদি তোর খোঁজ খবর একটু ভালো করে নিত না, আশা করি, জানি না, আমি হলে তো দিতাম না। আমি যতই জায়গা জমি বড়লোক ছেলে দেখতাম, আগে দেখতাম ছেলেটা কীরকম, তার বউকে চালাতে পারবে নাকি, তার বউকে ঠিক মতন রাখতে পারবে নাকি। আমি হলে তো তাই দেখব। বেচু, তুই বেটা ছেলের নামে কলম করে, তুই একটা মেয়ে ছেলে, একটা বাচ্চা পয়দা করলে সে পুরুষ হয় না, বুঝেছিস তো? তোর মধ্যে পুরুষত্ব নেই। একটা মহিলা, একটা মেয়েকে রাখার মতন তোর সে ক্ষমতাই ছিল না। তোর ক্ষমতা কী ছিল? সকালবেলা উঠবি, মাছ কেটে দিবি, বাজার করে এনে দিবি, এইটাই তোর ক্ষমতা ছিল। একটা মেয়ে কী চায় সেটা তুই কোনোদিন বুঝিস নি। তোকে তাহলে একটু মেয়েটা সকালভাবে উঠবে, সুন্দর টিফিন করবে, তার হাজব্যান্ডকে দেবে, তার হাজব্যান্ড ব্রেকফাস্ট করবে, টিফিন গুছিয়ে নিয়ে অফিসে যাবে, অফিস থেকে আসার সময় তার বইয়ের জন্য, বাড়ির সবার জন্য কিছু খাবার নিয়ে আসবে, একসাথে গল্প করবে, নানা রকম কথাবার্তা বলবে, যেন এই হচ্ছে সেই হচ্ছে। তুই তো সেটা দিতে পারিস নি। এবং হাত খরচা তুই তো নিজেই টিনার পয়সায় চলতিস রে। তোর চ্যানেলটা টিনাই চালাতো। তুই যে ফোগলার বিচার করছিস, তুই আর ফোগলা এক। তুই করেছিস কোনোদিন টিনার টিনা যা চায় সেটা দিয়েছিস কোনোদিন? রোমান্টিক হতে পেরেছিস? রোমান্টিক শুধু কি আর বলবো, জড়াজড়ি সেটা না, রোমান্টিক অনেক রকম আছে। রোমান্টিক হতে পেরেছিস টিনার সাথে? আজকে যে বসে বসে বলছিস 5 বছর আমি রাখলাম, তুই তো 1.5 বছরও রাখতে পারিস নি। তো লজ্জা করলো না রে একটা বিয়ে করা, স্বাদ পেরে নেওয়া একটা তুই কাপুরুষ? যে মেয়েটার সঙ্গে 5 বছর সংসার করেছিস, বেড শেয়ার করেছিস, বাচ্চা জন্ম দিয়েছে তোর ওর গর্বে তোর সন্তান, তারপরে তুই মেয়েটাকে নিয়ে এইভাবে কথা বলছিস? তোদের মতন আর ফোগলার মতন পুরুষদের জন্য না আমাদের দেশের নারীরা না সুরক্ষা না, আমাদের দেশের মেয়েরা না সুরক্ষা নেই, বুঝেছিস তো? একটা কাপুরুষ লেডিস মার্কা বেটা ছেলে, তুই রাখতে পারিস নি তোর বউকে, বুঝেছিস তো? এখন বুক ফাটিয়ে বলছিস যে টিনা খারাপ, তার জন্য ফোগলার কাছেও থাকতে পারলো না। ফোগলা কী ধরনের? তুই একটা কুড়ে বেটা ছেলে, বইয়ের পয়সা খেতিস, ফোগলাও তাই। ফোগলা যদি জানতাম খুব ভালো, বেশ অনেক বড় চাকরি বাকরি করে, তা সে একদম ধোয়া তুলসী গঙ্গার জল, টিনা সেখানে গিয়েও থাকতে পারলো না। ফোগলারও চরিত্র খারাপ, 4 খানা বিয়ে, তুই কার সাথে কার তুলনা করছিস বেচু? বুঝে শুনে না দাঁত বের করবি, বুঝেছিস তো? দাঁতটা একটু কম বের কর। মেঘো মার্কা ছেলে, মেঘোটা বউ রাখতে পারি না, আবার আজকে দাঁত বের করছিস। তুই আর ফোগলা এক, বুঝেছিস? তোরা দুজনেই টিনার পয়সা খেতিস। টিনা ইউটিউব থেকে কারি টাকা ইনকাম করেছে, সে নিজের মতন কিছু খরচা করতে পারিনি। দাঁত বের করে আবার গর্ব করছো তুমি। আর সেই তোর দাঁত বের করার ভিডিওগুলো ওই ঝুলন্ত হাতি, ঢপবাজ, এরা সব মিলে সাপোর্ট করছে। যদি ও নারীবাদী হতো না, ওই ঢপবাজ সত্যি করে ভালো মহিলা হতো, ভালো ঘরের ভালো ফ্যামিলির হতো, তাহলে তোদের মতন পুরুষদেরকে না সাপোর্ট করতো নারী, বুঝেছিস? ও তো চালবাজ। তোর কাছে দাঁত কাঁগলিয়ে পড়ে রয়েছে টাকা খাবি বলে, বুঝেছিস? বেচু, তুই আর ফোগলা এক। বুঝে শুনে দাঁতটা বের করবি। মেরুদণ্ডহীন দুটো কাপুরুষ বড় বড় কথা বলছো, ছোট লোক সব ইউটিউবে এসছে। তো বন্ধুরা, বেচু
নিজে ওয়াইফকে রাখতে পারিনি। ওয়াইফ আমরা যারা আমাদের না এখন এরকম বয়স হয়েছে, আমরা চেয়েছি কীরকম স্বামী, অফিসে যাবে, আসবে, বাড়িতে আসবে, দুটো কথা বলবো, গল্প করব, সারাদিন আমার হাজব্যান্ডকে দেখিনি, এসছে, হাজব্যান্ডের সঙ্গে দুটো নানা রকম গল্প করবো, ছুটির দিন এখানে যাবো ওখানে যাবো, হাজব্যান্ড আমাকে টাকা দেবে নাকি? কোন হাজব্যান্ড ভালো লাগে? এই হাজব্যান্ড না সেই যেই হাজব্যান্ড 24 ঘন্টা বাড়িতেই থাকবে, বউ মাস গেলে ইউটিউব থেকে হোক যেখান থেকে হোক ইনকাম করবে, হাজব্যান্ডের হাতে দেবে, সেই হাজব্যান্ড ভালো লাগে? কোন হাজব্যান্ডটা ভালো লাগবে বন্ধুরা? আমার তো যে হাজব্যান্ড আমাকে টাকা পয়সা দেবে সেই হাজব্যান্ডকেই আমার ভালো লাগবে, যেই হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে, আমার সব কিছু পূরণ করবে, সেই হাজব্যান্ডকে আমার ভালো লাগবে। আমার ওই হাজব্যান্ড ভালো লাগে না যে বইয়ের পয়সা নেবে। যেটা আমরা চেয়েছি সেরকম টিনাও চেয়েছিল, কিন্তু হয়নি। টিনা ভেবেছিল একটা তো মেয়ে ছেলের সাথে আমি সংসার করি, ভুল হয়ে গেছে তার লাইফে। সে ভেবেছিল এই ফোগলাও মনে একটা পুরুষ, বীর পুরুষ, সেও এরকম বেচুর মতন বেরিয়েছে। তো বন্ধুরা এগুলো সব গ্রহের ফ্রেড আর অল্প বয়সীর বুদ্ধি। তা আমরা ভাবি যে এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, তা না বন্ধুরা। এগুলো সব যে যেরকম কর্ম করবে তাকে সেরকম ফল ভোগ করতে হবে। যাই হোক, টিনার কিছু খারাপ কর্মের জন্য এই ফলটা ভোগ করেছে। এবারে যদি টিনা নিজে বোঝে তাহলে খুবই ভালো, ভগবান যদি থাকে আর ও যদি ঠিক থাকে, ঠিক ভালো কিছু একটা পাবে। তাই এই বলার ছিল। বেচু দাঁত বের করছে ফোগলাকে, টিনাকে নিয়ে, মানে গর্ব করছে, দেখো আমার কাছে তো থাকতে পারলো না, ফোগলার কাছেও থাকতে পারলো না, তার মানে টিনা খারাপ। আমি বলছি এই দুটোই লম্পটই খারাপ, এক বেচু লম্পট, দুই হচ্ছে ফোগলা লম্পট। তাই এই লম্পটগুলোকে আবার সাপোর্ট করছে কে? ইউটিউবের সব দোগলা মহিলারা। আর বড় দোগলা তো আছে ঢপবাজ পুরো সাপোর্ট করছে। যদি ওর বোঝার ক্ষমতা থাকতো, যদি মেয়ে হয়ে নারীর ব্যথা বুঝতো, তাহলে এই ফোগলা আর এই ঢপবাজকে, এই বেচুকে সাপোর্ট করতো না। ঢপবাজ বেচুকে, ফোগলাকে তো সাপোর্টই করেছে না। যার কথা অত 45 না 40 মিনিট ধরে শুনেছে, আমি হলে তখন তোকে কে সাহস দিয়েছে রে আমাকে ফোন করা? তোকে কে সাহস দিয়েছে? রাখ ফোন, আমি কোনো কথাই শুনতে চাই না। কিন্তু না, মেয়েরা মেয়েদের শত্রু, সেটা তোমরা ইউটিউবেই বুঝতে পারছো। তো এইগুলো বলার ছিল। তো আমি এখানে রাখছি বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।